আর যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছিলেন, ওনার আব্বা জানের নাম কি বলতে পারবেন? হ্যাঁ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বেরাদার ইসলাম, অজানা কিছু আপনাদেরকে ঘটনা আমি শোনাচ্ছি। নবী পাকের আগমনিত ঘটনা অনেক শুনেছেন। তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, কেমন ভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন? হায় রে মুসলমান, ও আমার সোনামানিকেরা, ভাইরা, হযরতে আব্দুল্লাহ যখন মুসলমান দুনিয়ার মধ্যে রে বাবা জন্মগ্রহণ করেছিলেন, ওই সময় মুসলমান জানো হযরতে আব্দুল্লাহ নিজের হুজরা মোবারকে রয়েছেন। ওই সময়তে আমার নবী পাকের দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব, উনি জানো ওই জায়গাতে নাই রে বাবা, উনি জানো অন্য জায়গাতে রয়েছেন। ওই সময়তে কে জানো আওয়াজ দিল, ও আব্দুল মুত্তালিব, শুনো 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 গো, তুমি একটা কথা কি জানো? কি কথা? তোমার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তোমার জানো ওই যে তোমার হুজরা মোবারক রয়েছে, তোমার যে বাড়ি রয়েছে, একটি সন্তান জন্মগ্রহণ করেছে। ও আব্দুল মুত্তালিব, শুনো গো, উনার যেন চেহারা এত সুন্দর, উনার যেন চেহারা এত সুন্দর, উনার আলোতে, চেহারার আলোতে যেন ওই ঘর আলো হয়ে গিয়েছে। জোরে হবে না? কে জন্মগ্রহণ করলেন বাবা? আমার নবী পাকের আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মুসলমান, ও আমার সোনা মানিকেরা, ভাইয়েরা রে, ওই সময়তে উনি জন্মগ্রহণ করেছেন। হযরতে আব্দুল মুত্তালিব উনি জানো আর দেরি করলেন না রে বাবা, তাড়াতাড়ি করে বাড়ি গিয়েছেন। আব্দুল্লাহকে জানো তিনি হাতে নিয়েছেন, হাতে নিয়ে একবারে চেহারা দেখতেছেন, একবার জানো তিনার শরীরে দেখতেছেন। একদিকে খবর হয়ে গেল, ওই ইহুদিদের আলিমেরা জেনে নিল, ওই যে ইহুদিগুলো ছিল তারা জানো সেই তাওরাতে পড়েছিল, তারা আসমানি কিতাবে পড়েছিল। ও শুনো শুনো, দুনিয়ার মধ্যে একজন আসবে, যিনার জানো নাম হবে আব্দুল্লাহ, উনার বাবার নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব। কিন্তু উনার কাছ থেকে একটি নূর আসবে, ওই নূর এসে আমাদের সকল দেব দেবীর পূজা বন্ধ করবে, সকলকে বন্ধ করবে। ওই যে হযরতে আব্দুল্লাহ ওইদিকে জন্মগ্রহণ করেছে, আর এরা মিটিং করছে, শুন সবাই মিলে মিটিং কর, বস। ওই আব্দুল্লাহ রয়েছে, জন্মগ্রহণ তো করলো, একে তারা যত তাড়াতাড়ি করে হোক তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, তাকে দুনিয়াতে রাখতে হবে না। হায় রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা, ভাইয়েরা, সংক্ষিপ্ততে বলতেছি রে বাবা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে রে মুসলমান, তিনার জানো ছোট থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন রে বাবা। কিন্তু উনা জানো এত আমার মহা রব্বুল আলামিন উনাকে ক্ষমতা দিয়েছিলেন, আমার নবী পাকের নূরের এত জানো ক্ষমতা ছিল রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় উনি জানো যেই জায়গা দিয়ে চলে যেতেন রে মুসলমান, যেই জায়গা দিয়ে হেঁটে চলে যেতেন, যদি শুকনো গাছ থাকতো উনার হাঁটার কারণে ওই শুকনো গাছে ফুল ফুটে ফল যেন সেই ঝরে ঝরে পড়তে লাগতো, ঝরে ঝরে পড়তে লাগতো। কেন? আমার নবী পাক আসবেন ওই নূরের ইবাদতে। আর যখন নবী পাক আমার দুনিয়াতে আসবে, এত উনাকে ক্ষমতা আমার মহা রব্বুল আলামিন দিয়েছিলেন, যেই রাস্তা দিয়ে যেতেন বাবা, যদি ঘাসগুলো যদি বেরাদার পুড়ে যেত রোদে বা শুকিয়ে যেত উনার আসার কারণে, এইগুলো আবার যেন সুন্দরভাবে সবুজ হয়ে সকলে বেরাদার থাকতো। হায় রে মুসলমান,
ওই সমাতে ওই ইহুদিরা যেন বলতে লাগলো, ও তোমরা শুনো শুনো, ওই আব্দুল্লাহ রয়েছে রে, আব্দুল্লাহকে আমরা যেন বাঁচিয়ে রাখবো না। ও তোমরা শুনো শুনো, এই যে আমি মিটিং করতেছি এর মধ্যে কি কেউ আছো ওই আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবে? যদি কেউ তাকে কতল করে দাও, তাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তাকে আমি 10,000 টাকা পুরস্কার দিব। কে বলল? ইহুদি। একজন ইহুদি বলল। তো একজন বলছে আমি যাব, ওই আব্দুল্লাহকে শেষ করে দেব। তো ঠিক আছে, তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। ওই বেরাদার ইসলাম তাড়াতাড়ি করে উনার গ্রাম থেকে